আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটি কি হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটি সিআরটি টিভি। এই টিভিটির নাম হলো যে স্যামসাং। তো টিভিটির প্রবলেম হয়েছে যে আহ, লম্বা লম্বি একটি দাগ আসে। এটাকে আমরা সাধারণত বলি ভার্টিক্যাল প্রবলেম। তো এই ভার্টিক্যাল প্রবলেম কিভাবে রিপেয়ার করা যায় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে একটু ধৈর্য ধরে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউভাবে দেখেন। তো আমি পাওয়ার দিলাম, ডিসপ্লে সরি পাওয়ার লাইন দিলাম। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনত লম্বা লম্বি একটি দাগ আসছে। এটা হলো ভার্টিক্যাল ফল্ট। তো আমি এই টিভিটি রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি পাওয়ারটি বন্ধ করে দিই, আপনারা আমার সাথে থাকেন। তো বন্ধুরা, আমি টিভি সার্কিটটি খুলে নেব। তো সম্পূর্ণ লাইন খুলে নেব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। তো বন্ধুরা, আমি সার্কিটটি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে এখন দেখব, মিটার দিয়ে চেক করে দেখব কোথাও সমস্যা হয়েছে। তো বন্ধুরা, আমি টিভিটি পাওয়ার দিব। পাওয়ার দিয়ে মিটার দিয়ে চেক করে দেখব কোথায় কোথায় ফল্ট হয়েছে। তো আমি টিভিটির লাইন দিলাম, তারপর যাই পিকচার টিভির গ্রাউন্ডের সাথে সংযোগ করব। মাইনাস কেবল। তো আমি সর্বপ্রথম দেখব এখানে ভোল্টেজগুলো সবগুলা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 110 ভোল্ট ওকে আছে। তারপর যায় ভার্টিক্যালে যে ভোল্টেজটি গেছে, সেখানে ভোল্টেজটি দেখব। সিলেক্টের কাটা, মিটারে সিলেক্টের কাটা 50 ওহমসে সিলেক্ট করব, 50-এ। তো আপনারা অ্যাকুরেট ভোল্টেজগুলো দেখতে পাবেন মিটারে। তো বন্ধুরা, আপনার ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যালে এখানে প্রায় 27-28 ভোল্টেজের মতো আছে। তো ভোল্টেজটি ঠিক আছে। এখন এখানে ভার্টিক্যালের আইসি যেটা আছে, যে ভার্টিক্যালের আইসি, এই ভার্টিক্যালের আইসি এখানে ভোল্টেজটি দেখব, এখানে ভোল্টেজটি ঠিকঠাকভাবে আছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যালে এখানে ভোল্টেজ ঠিক আছে, এই প্রান্ত ঠিক আছে।
তো ভার্টিক্যালের এখানে ভোল্টেজ সম্পূর্ণ ওকে আছে, তারপরও এই ভার্টিক্যাল ফল্টটি রয়ে গেছে। তো বন্ধুরা এটা আমি স্টেপ বাই স্টেপ দেখব, চেক করে কোন জায়গা থেকে প্রবলেমটি হলো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভার্টিক্যালের লাইন গেছে, এখান থেকে আইসি থেকে একটা লাইন গেছে, এখান থেকে একটা রেজিস্টার লাগানো আছে, তারপরে এই রেজিস্টার পাস হয়ে এদিকে গেছে ভোল্টেজটি। তো আমি দেখব তো বন্ধুরা এই ভোল্টেজটি এই প্রান্তে থেকে পাস হয়ে এই প্রান্তে গেছে ভোল্টেজটি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রান্তে কোনো ভোল্টেজ পাইতেছি না। এই যে মিটার দিয়ে লক্ষ্য করেন, এই প্রান্তে ভোল্টেজ আছে, এই প্রান্তে ভোল্টেজ নাই। এখানে একটা রেজিস্টার লাগানো আছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে রেজিস্টার লাগানো আছে, এই রেজিস্টারে এই প্রান্তে ভোল্টেজটি আছে না, এই প্রান্তে ভোল্টেজ আছে। তো সম্ভবত এই রেজিস্টারের কারণে এই ভার্টিক্যাল ফল্টটি আসছে। তো আমি এই রেজিস্টার খুলে ফেলবো, খুলে একটা নতুন রেজিস্টার লাগিয়ে দিব, দেওয়ার পরে দেখব টিভির ভার্টিক্যাল সমস্যাটাই সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেজিস্টারটি মূলত কাটা, সেই জন্য ভার্টিক্যাল সমস্যাটি চলে আসছে। তো আমি রেজিস্টারটি নতুন একটি লাগিয়ে দিব। তো বন্ধুরা আসলে মূলত এক হাতে ভিডিও বানাচ্ছি, আর এক হাতে কাজ করতে আমার একটু প্রবলেম হইতেছে, যার কারণে ঠিকঠাকভাবে সবগুলা দেখাতে পারতেছি না। তো বন্ধুরা আমি এই রেজিস্টারটি লাগিয়ে দিব, নতুন রেজিস্টারটি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে টিভিটি রানিং করব, দেখি কি অবস্থা। তো আমি লাগিয়ে দিই। তো আমার রেজিস্টারটি লাগানো কমপ্লিট। কারণ আমি প্রত্যেকটি কেবল সংযোগ করে দেব, সংযোগ করে লাইন দিয়ে দেখব ভার্টিক্যাল সমস্যাটি সমাধান হলো কিনা। তো আমি সার্কিটটি ফিটিং করে লাইন সংযোগ দিয়ে দেখব টিভিটির ভার্টিক্যাল প্রবলেমটি গেছে কিনা। টিভিটি ঘুরিয়ে নিই। তো বন্ধুরা আমি টিভিটির পাওয়ার দেব, পাওয়ার দিয়ে দেখব। দেখি টিভিটির স্ক্রিন কি অবস্থা আসে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিন চলে আসছে, কোনো ধরনের সমস্যা নাই। ভার্টিক্যাল যে লম্বি দাগটি আছিল সেটি চলে গেছে, কোনো ধরনের প্রবলেম নাই। তো আমরা মূলত এভাবে কাজগুলা করি। আপনারা যদি সিআরটি টিভির ভোল্টেজের সম্বন্ধে যদি আপনাদের ধারণা থাকে, তাহলে আপনারা যে কোনো টিভি সমস্যা সমাধান খুব সহজে করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে
আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।